হ্যালো দেয়ার আজকে আমি হ্যালো দেয়ার আজকে আমি কথা বলবো হচ্ছে ফালাস্তিন নিয়ে। তো ফালাস্তিনের মানুষেরা ফালাস্তিন এই পর্যায়ে আসার আগে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন ইয়াসির আরাফাত, উনি ওনার অর্গানাইজেশনের নাম ছিল পিএলও। উনি ওনারা প্লেন হাইজ্যাক করতেন। প্লেন হাইজ্যাক করে এই ইসরায়েলে যেসব ফালাস্তিনের লোকেরা আটক থাকতো তাদেরকে ফ্রি করতেন, মুক্ত করতেন এই প্লেন হাইজ্যাক করে। তো এক পর্যায়ে সবাই রাজি হয়েছে যে ঠিক আছে, তোমাগো দেশ ফালাস্তিন দিতাছি। তো এই ফালাস্তিন দেওয়া হইল, ফালাস্তিন নিয়ে গেছিল, ফালাস্তিন দেওয়া হইল, এখন যে অংশটা দেখতে পাচ্ছেন। তো এখন কথাটা হচ্ছে যে এই ফালাস্তিনের এই অংশটায় দুইটা অংশ দেওয়া হইল, মানে আস্তে আস্তে দুইটা অংশ হয়ে গেল। সেটা হচ্ছে ওদেরকে যখন দেওয়া হইল অংশটা, এরা তখন দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একটা অংশ হচ্ছে বলে পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক, আর একটা হচ্ছে গাজ্জা। গাজ্জাতে এরা গাজ্জার লোকেরা এই পিওলোর এগেনস্টে ইসরায়েল তৈরি করলো গাজ্জাতে হামাস। হামাস ইসরায়েলের তৈরি, হামাসের অস্ত্র এবং পোশাক ইসরায়েলের সেনাবাহিনীর দেয়া। অ্যান্ড তো তো এটা হচ্ছে ওরা হামাস আলাদা হলো, পিএলও বা পশ্চিম তীর আলাদা হলো। মাহমুদ আব্বাস পশ্চিম তীরের প্রেসিডেন্ট, আর হামাসরা হচ্ছে গাজ্জার অথরিটি। তো এই গাজ্জার অথরিটি হামাসরা তৈরি ছিল হচ্ছে ইসরায়েলের। তো এরা বরাবর পিএলওর বিরুদ্ধে বা পশ্চিম তীরের বিরুদ্ধে ছিল, এরা সবসময় আলাদা। তো এই হামাস দেখতেই পাচ্ছেন যে হামাস এই পর্যন্ত কোনো ইসরায়েলি সেনাবাহিনীকে কিছুই করতে পারে নাই। কোনো ইসরায়েলের কোনো ক্ষতি হয় নাই। ইসরায়েলে বোম মারছে, ইসরায়েলের কোনো ক্ষতি হয় নাই। মিসাইল মারছে, পটকা ফুটাইছে আর কি, কোনো ক্ষতি হয় নাই। এর বদলে ইসরায়েল আইসা একটা মারলে 1000টা মারছে সত্যিকারের মিসাইল, আর হামাস মারছে হচ্ছে পটকা। এটা দিয়ে কোনো ক্ষতি হয় না, কেউ ক্ষতি দেখাতে পারবেন না। ইন্টারনেট তো আছেই, চেক করেন না। কোনো ইয়েও করতে পারে নাই, কোনো সেনাবাহিনীর, ইসরায়েলের কোনো সেনাবাহিনীর কোনো ক্ষতি হয় নাই। অথচ হামাসের ভিডিও দেখলে মনে হয় যেন লাখ লাখ কোটি কোটি ইসরায়েলের সেনাবাহিনীর ক্ষত হয়েছে। তো আপনারা জানেন ইসরায়েলের কয়জন মারা গেছে, আপনারা জানেন। একজন মারা গেলেও ওরা খবরে প্রকাশ করে। তো ওদের কোনো ক্ষতি আমার মনে হয় না এখান থেকে হয়েছে। ওরা নিজেরা অনেক আত্মহত্যা করেছে, হয়তো পা চলে গেছে, হাত পা চলে গেছে, এরকম আছে, আহত হয়েছে। তো এরা হচ্ছে হামাস। এই হামাসকে আরবরা কোনো সাপোর্ট করে নাই, কখনো না। কারণ ওরা জানে যে হামাস হচ্ছে ইসরায়েলের তৈরি। এই জন্য আরব নেশনের কোনো আরব দেশ এদেরকে সাহায্য করেনি।
তো তো যাই হোক, তো এই কিছুদিন আগে অক্টোবর 17-তে একটা নোভা ফেয়ার নামে একটা জায়গায় মেলা হচ্ছিল গান বাজনার। সেই জায়গায় ওরা এই অ্যাটাকটা একটা অ্যাটাক করে হামাস। সর্বজন বিদিত যে এটার মধ্যে ইসরায়েলের সেনাবাহিনী আসলে যা করার করছে, হামাস তেমন কোনো কিছু করে নাই, বা দুজনে মিলেই করছে। তো হামাস হচ্ছে ইসরায়েলের তৈরি। তা হামাস আর ইসরায়েল মিলে ঝুলে অক্টোবর 17-তে এই ঘটনাটা ঘটার পরে বর্তমান অবস্থায় আমরা আইসা হাজির। তা এখন আমরা যদি এগুলা না বলি বা না জানি, অটোমেটিকলি আমরা হামাসকে সাপোর্ট করব, না বুঝেই। কিন্তু এই হামাসকে সাপোর্ট করা যাবে না, কারণ হামাসকে সাপোর্ট করলে ওরা ওইখানে গিয়ে একটা পিন দিয়ে খোঁচা দিব, আর ওরা ওইখান থেকে মিসাইল মারবো, আর ক্ষতি হয়ে যাবে ওগা। আর যে কয়টা বিল্ডিং খাড়া হয়ে রয়েছে, এই কয়টা জায়গা ভাঙ্গা বা ফেলানোর লিগা আরও কয়েকটা মিসাইল বা পটকা ফুটানো হবে, তারপরে আবার যে কয়টা বিল্ডিং খাড়া রয়েছে সেই কয়টারও ফালাইয়া দিব। এই হচ্ছে কথা। এরপরে আসেন হচ্ছে হেজবুল্লাহ, লেবাননের হেজবুল্লাহ। আমার বন্ধুবান্ধবের কাছ থেকে শুনলাম, হেজবুল্লাহ লেবাননে যখন ইসরায়েল গিয়েছে, এখন ওইসব এলাকায় হেজবুল্লাহ পোস্টার টাঙাইছে হিব্রু ভাষায়, ইসরায়েলকে থ্যাংক ইউ দিয়া। এটা আমার এলাকার ওইখানকার লোকেরা আমাকে বলেছে, ওই এলাকার যারা বাস করে তারা আমাকে বলেছে, অথবা তারা ওইখান থেকে ভিডিও প্রকাশ করেছে, এটাও তো ভালো বললে ভালো হয়। আর এরপরে আসেন হুতির ব্যাপারটা। হুতিরা কাজ করছে, কিন্তু এরপরে একটু পরে বলি। হুতিরা একটু সাহায্য করার চেষ্টা করছে ডেফিনেটলি। তো এই অবস্থায় আছে, সবাই ফান্ডেড বাই, এরা সবাই, এখন যেটা বলতেছি সেটা হচ্ছে এরা সবাই ফান্ডেড বাই আমেরিকা। আমেরিকা এদেরকে টাকা দেয়। আমরা এটা জানতাম না। ট্রাম্প এবং ইলন মাস্ক এগুলি ফাঁস করে দিয়েছে যে ইউএস এইডের মাধ্যমে এগুলা হচ্ছে, এগুলা টাকা দেওয়া হয়, ডলার দেওয়া হয় প্রত্যেকটা হোয়াটএভার। তা এখন এরা যে এই ডলার দিচ্ছে, আর এই ডলারের দেওয়ার কারণে এই যুদ্ধ কখনো থামবে না, কারণ এখানকার জনগণ এই যুদ্ধটা চায়। গাজার জনগণ যুদ্ধ চায়, কারণ হচ্ছে ওদের এখানে খাবার নাই, কিন্তু পকেট দেখেন ডলারে ভর্তি, ডলারে ভর্তি। তো জানবেন কিভাবে? যে আল জাজিরার ওয়েবসাইটে যাই, দেখি যে কত ডলার ওইখানকার জিনিসপত্রের দাম। খাদ্য যে যেখান থেকে যাচ্ছে না, যেটার জন্য ওরা ওরা গাছাবাসীরা হুড়াহুড়ি করে, এই খাবারটার ফ্রি পাওয়ার জন্য হুড়াহুড়ি করে। ওরা কিনে খাইলে ওদের অনেক টাকা লাগে। তো আমরা যদি গাজার প্রাইস দেখি, ফুড প্রাইস দেখি, গাজার ফুড প্রাইস দেখি, চেক করে দেখি, গাজার যে খাদ্যের দাম চেক করে দেখি। এই দেখেন দাম, আমরা যদি আল জাজিরার ওয়েবসাইটে যাই, এই দেখেন গাজার খাদ্যের দাম কেমন। এই যে দেখেন 24 সালের দাম, গাজার 24 সালের খাদ্যের দাম হচ্ছে এইটা। দেখেন, শসার দাম হচ্ছে $150, বেগুনের দাম হচ্ছে $15, টমেটোর দাম হচ্ছে $180, তেলের দাম হচ্ছে $9, ফ্রোজেন মাংসের দাম হচ্ছে $90, চিনির দাম হচ্ছে $60,
25 কেজি ময়দার দাম হচ্ছে $1000, পানির দাম হচ্ছে $2, আননোন দুধের দাম হচ্ছে $124, আর গরুর দুধের পাউডারের দাম হচ্ছে $85, বেবি ফর্মুলার দাম হচ্ছে $15, 1 ডজন ডিমের দাম হচ্ছে $73। এগুলি কিনে খায় মানুষ, ওদের এখানে ডলার দেওয়া আছে। আর ইউএস ভিসা ফি হচ্ছে $10,000। তো এদের কাছে যে টাকা আছে এটা তার প্রমাণ। ডলারে কে দেয়? আমেরিকা দেয়। আমেরিকা হুতিকে দেয়, আমেরিকা হামাসকে দেয়, আমেরিকা হেজবুল্লাহকে দেয় কিনা আমি জানি না। এগুলা এখন প্রকাশ হয়ে গেছে আমেরিকার কংগ্রেসে অলরেডি। এটা নিয়ে কথা হয়ে গেছে, এরা সবাই জানে, প্রকাশ করে দিয়েছে যে কত ডলার দেয়। ইলন মাস্ক আসার পরে এগুলি ফাঁস করেছে। তো তো এগুলি ফাঁস করেছে। তো আমাদের এই হামাসের ভালোবাসার আগে এই যে এত কষ্ট যাচ্ছে, তারপরেও আরবরা এই কারণে সাপোর্ট হামাসকে করে নাই। হামাসও চেষ্টা করছে ইরানকে যুদ্ধে জড়ানোর জন্য। হামাস ইরানের কাছে গিয়েছিল। হামাস এবার ইরানের কাছে যাওয়ার পরে ইরান হামাসকে বলেছে, তোমরা যেহেতু একা একা অক্টোবর 17 অক্টোবর 17 থেকে তোমরা যুদ্ধ শুরু করছো, আমাদের সাথে আলোচনা না করে যাও, তোমরা তোমাদের যুদ্ধ করো গিয়া। আর সাহায্য করে নাই। তখনই ওই যে লেবাননে একটা হামাসের একজন লিডারের বাসায় ওই যে একটা মিসাইল মারছিল, মাইরা হেলাইছে ওই সময়টায়। আচ্ছা, এখন আমাদের কথায় আসি। আমাদের দেশেও প্রচুর ইয়াহুদি আছে, প্রচুর। আমরা এতদিন আমি মনে করতাম এই জন্য যে বয়ানগুলো শুনে মনে হচ্ছে যেন কেমন যেন একটু গন্ডগোল আছে। অথবা আমি যখন দেখলাম যে একদল লোক আছে যারা মিথ্যা হাদিস প্রচার করে, তাদের কাজই হচ্ছে মিথ্যা হাদিস প্রচার করার দল। তারা বলে আল্লাহর দল, আসলে এরা হচ্ছে মিথ্যা হাদিস প্রচার করার দল। আমার কাছে মনে হয়, আপনাদের কাছেও মনে হয়। এই জন্য আপনারা ওই দলে ভিড়েন না, আমি জানি। তো যাই হোক, তো এরকম আমাদের দেশে প্রচুর ইয়াহুদি বাস করে। তো এটা আমরা মনে করতাম, কিন্তু প্রমাণ পাচ্ছিলাম না। প্রমাণটা পাওয়া গেল বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন ভ্যাকসিন দেওয়ার সময় আমাদের অনুমতি ব্যতি রেখে আমাদের ডিএনএ স্যাম্পল নিয়ে রিপোর্ট পেশ করছে। এই রিপোর্টটা প্রত্যেকটা দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। এই রিপোর্টটা আমি বিদেশের একটা মন্ত্রণালয়ের মাধ্যমে জানতে পারলাম যে এই বাংলাদেশে প্রচুর ইয়াহুদি আছে, এবং এই রিপোর্টের মধ্যে ম্যাপে দেওয়া আছে কোথায় কোথায় ইয়াহুদিরা বাস করে। কিন্তু এটা আমাদের দেশে ফাঁস করা হয়নি। আপনারা এখন যারা জানলেন, শুনলেন, তারা স্বাস্থ্য মন্ত্রণালয়কে চাপ দেন যে ডিএনএ পরবর্তী রিপোর্টটি জনগণের সামনে হাজির করা হোক। তাহলে আপনারা দেখতে পাবেন কোথায় কোথায় ম্যাপে দেওয়া আছে কোথায় কোথায় এরা বাস করে। আমি মনে করছি শুধু আমাদের দেশেই বাস করে, এটা আমাদের দেশে বাস করে না। এই দেখেন, এই যে পাহাড়ের উপরে যত আমরা বৌদ্ধরা বাস করে, এদের মধ্যে অধিকাংশই হচ্ছে কুকিরা। একদম অফিসিয়ালি এর মধ্যে বৌদ্ধ আছে, তো এর মধ্যে কুকিরাও আছে। এই কুকিরা 100% মোস্ট অফ দেম ওরা হচ্ছে ইয়াহুদি। এটা এখানে দেওয়া আছে। এই যে কীভাবে সার্চ করবেন, এই যে কুকি জুস অফ ইন্ডিয়া গিয়ে সার্চ করলে আপনি সব দেখতে পাবেন। এখানে আপনি দেখতে পাবেন যে এরা কারা। দেখেন এখানে সব দেওয়া আছে। এগুলা আমি আর কি বলবো, আপনারা নিজেরাই দেখতে পারেন। এগুলা সব এই পাহাড়ি মানুষগুলা
পাহাড়ের মানুষ, সব মানুষ না, যারা বৌদ্ধ, আসল বৌদ্ধ সেটা তারা আলাদা, আর যারা বৌদ্ধের অভিনয় করে তারা হচ্ছে একটা দল। এটা হচ্ছে ইন্ডিয়ার কথা। ইন্ডিয়া থেকে শুরু করে এই যে পাহাড়টা একটা আসছে না, পাহাড়টা একেবারে ইন্ডিয়া চিটাগাং হয়ে একেবারে বার্মা পর্যন্ত গেছে, এই পাহাড়ের মধ্যেই এরা বাস করে। ঠিক আছে, এদের সঙ্গে এরা সবাই, এদেরকে বলা হয় কুকি, কুকি, কুকিস অফ ইন্ডিয়া। সার্চ করবেন এই যে এইখানে লিখবেন হচ্ছে, তো এরা বাংলাদেশ পর্যন্ত আছে। কুকি জুস অফ ইন্ডিয়া আপনি সার্চ করলেই পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখানেও আছে। তারপরে আসেন ইয়েতে, দেখি পাকিস্তানে কি অবস্থা। পাকিস্তানের প্রথম পাসপোর্ট দেওয়া হয়েছে একজন জুসকে। পাকিস্তানের একজন, এই লোকটাকে দেওয়া হয়েছে, পাকিস্তানের প্রথম পাসপোর্ট দেওয়া হয়েছে এই লোকটিকে। এই লোকটি হচ্ছে একজন জু, ইয়াহুদি। অলরাইট, তাহলে আমরা বলতে পারি আমাদের মধ্যে এই যে ইয়াহুদি আছে। ঠিক আছে, তো আমরা চাই যে আমাদের দেশের ইয়াহুদিরা ইয়াহুদি হিসাবে বাস করুক এবং আমাদের ধর্ম এবং সমাজকে যেন কলুষিত করা বন্ধ করে। তাদের বউ পোলাপান দিয়া, তারা যেহেতু অনেক সুন্দর, বউ পোলাপান দিয়া তারা সমাজ নষ্ট করে। আর এই সুদের বিজনেস এইটা ওইটা দিয়া, স্বাভাবিক আমাদের কাছে একদম খুব সাধারণ মনে হবে যে এরা যখন করতেছে আমিও করতে পারি, এইসব ওদের কাজ। তো এদের বিরুদ্ধে না বললে, ওই দূরে হামাসের কথা বলে কোনো লাভ হবে না। আগে আমাদের দেশের যে ইয়াহুদি আছে, এদেরকে ইয়াহুদি হিসাবেই থাকতে হবে। আমরা বাঙালি জাতি, আমরা বাঙালি জাতি মুসলমান, এবং আমরা ওদেরকে মুসা আলাইহিস সালামের কওম হিসাবে সম্মান করি, কিন্তু ইয়াহুদি হিসেবে থাকুক। আমাদের দেশে একজন ইয়াহুদি অফিসিয়ালি থাকে, অফিসিয়ালি একজন ইয়াহুদি আছে, সরকারি হিসাবে একজন আছে, কিন্তু আমরা এই বাকি সব ইয়াহুদিদের ইয়াহুদি হিসাবে থাকুক। ওই ইয়াহুদি যেমন আমাদের দেশে যে একজন ইয়াহুদি আছে তার যেমন কোনো ক্ষতি হচ্ছে না, আমি মনে করি না আমাদের দেশে ইয়াহুদিরা ইয়াহুদি হিসাবে প্রকাশ করলেও আমরা মাইন্ড করব না। কিন্তু ইয়াহুদি হিসাবে প্রকাশ না করে যে মৌলানা সাইজা বা সমাজের রাজনীতিবিদ সাইজা, অথবা ওদের ছেলে মেয়েরা যেহেতু খুব সুন্দর হয়, ওদের ছেলে মেয়ে দিয়ে আমাদের সমাজ নষ্ট করা, এটা আমি চাই না, এটা আমরা চাই না। তো আমরা আজকে থেকে একটু অন্যভাবে চিন্তা করব, এবং আপনাদের কাছে আমি বলবো যে আমরা যদি এগুলা সম্বন্ধে না কথা বলি, তাহলে দেখবেন যে আমাদের উপরে এদেরকে বসায় দিবে আমাদের দেশের নেতা হিসাবে। তারপরে তো কি হবার হবে। আর তাছাড়াও ইসরায়েল তো যাওয়ার পথে, ইসরায়েল চলে গেলে দেখবেন যে এরা সবাই আমাদের দেশে আইসা রিক্সা চালাইবো, আপনি টেরি পাইবেন না যে এরা ওরা, অথবা আমাদের উপরে ঘাড়ের উপরে নেতা হিসেবে বসাইয়া দিব। যেহেতু সুন্দর করে কথা বলে, মিথ্যা কথাও বলে, কত সুন্দর করে মিথ্যা কথা বলে, কত সুন্দর ফেক মুখ দিয়ে, কত সুন্দর ফেস দিয়ে, কত সুন্দর কথা বলে। তা আপনারা যদি এখন থেকে না রেডি হন, তাহলে আমরা ভবিষ্যতে দেখব যে ইয়াহুদিরা আমাদের দেশ চালাচ্ছে। আর তাছাড়াও আমি একটু আশ্চর্য হয়ে গেছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেন সাহস করে একদম বলেই ফেললো যে এইসব এলাকায় ইয়াহুদি থাকে। ঘটনাটা কি? বুদ্ধিমান ব্যক্তির জন্য, আলেমের জন্য এখানে অনেক অ্যান্সার আছে। থ্যাংক ইউ ফর লিসেনিং। বি কেয়ারফুল, বি অ্যাওয়্যার।